আমাদের বর্তমানে বাংলাদেশে যেটা চলতেছে এটা হইল একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলা। ফেসবুকে বলেন, অনলাইনে বলেন, অফলাইনে বলেন, রাজনৈতিক যে দলগুলো আছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা। এটা কি মনে করেন এটা আজকা না? এই মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 35 হিজরির জিলহজ মাসের 17 বা 18 তারিখে হত্যা করে মুসলমানদের ঐক্য নষ্ট করে দিছে তখন থেকে। কারণ ওরা জানে মুসলমানরা ঐক্য থাকলে আমরা কিছু করতে পারবো না। এখনো আমাদের বিশ্বে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব এইভাবে চলতেছে। মারামারি শুরু হয়ে গেছে। হযরতে তালহার মতো সাহাবী, হযরতে জুবায়েরের মতো সাহাবী, এদের লাশ দিয়ে হযরতে আলী চোখের পানি ফেলে কাঁদছেন যে তালহা বহু যুদ্ধে ঢাল হয়ে আল্লাহর নবীকে বাঁচাইছেন, আজকে সেই তালহা আমাদের ভুল বুঝাবুঝির মাধ্যমে শহীদ হয়ে গেল। হযরতে ওসমান হত্যার বিচার করতে যায়, এখন পেশ লাগায় দিছে মুনাফিকরা। হযরতে আলী দেখলেন কি ব্যাপার, মুসলমানরা উল্টা পাল্টা যুদ্ধ শুরু করে দিছে। কি মনে কইরা উনি তথ্য নিয়ে জানতে পারলেন যে রাত্রে বেলায় হযরতে মুয়াবিয়ার কাফেলায় হামলা হয়েছে, হযরতে আম্মা জান আয়েশার কাফেলায় হামলা হয়েছে। আর ওরা ভেবেছে আলীর দলের লোক বুঝে হামলা করছে। এই মিলে ভুল বুঝাবুঝির মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে কথা বললেন, বসে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরতে ওসমান হত্যার বিচার, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনজনের কাফেলা উল্টা। এখন রাখেন, পরে দেখবো। 3 কাফেলা মিলে উল্টা পাল্টা যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে খেয়াল করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যুদ্ধ কিভাবে থামানো যায়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু উটের উপরে বসা, উনি সেই কাফেলার সর্দারিনী। যতক্ষণ উটের উপরে তিনি থাকবেন, তখনকার সময়ের যুদ্ধের নিয়ম ছিল উটের উপরে বা ঘোড়ার উপরে যতক্ষণ পর্যন্ত ওনার সেনাপতি বসা থাকবে ততক্ষণ যুদ্ধ চলবে। উনি যদি নাইমা যায় যুদ্ধ বন্ধ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাছে যেতে পারছেন না, যুদ্ধ বন্ধ করতে পারছেন না। উনি হযরতে আম্মা জান আয়েশা যে উটের মধ্যে বসা, উটনির মধ্যে বসা, সে উটের পা বরাবর তীর মারছে। উটটা নিচে বৈশা গেছে, আম্মা জানও বৈশা গেছে, যুদ্ধ থেমে গেছে। সুবহানাল্লাহ। কারণ আলী বুঝতে পারছে এটা ভুল বুঝাবুঝি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যায় বললেন, আম্মা জান, শাশুড়ি আম্মা তো আল্লাহর নবীর স্ত্রী, আর হযরতে আলী তো আল্লাহর নবীর মেয়ের জামাই। আম্মা জান, এটা আমরা হামলা করি নাই তো, এটা ভুল বুঝাবুঝির তৃতীয় কোনো পক্ষ করেছে, কোন তৃতীয় পক্ষ এটা করছে, এটা আমাদের ভুল বুঝাবুঝি। তখন হযরত মুয়াবিয়াও কাঁদতেছেন, আলীও কাঁদতেছেন, আম্মা জান আয়েশাও কাঁদতেছেন। এটা কি হলো? এটা কি হলো? আমরা নিজেরা যুদ্ধ করে এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। হযরত আম্মা জান আয়েশা শর্মিন্দা হলেন, আলীও শর্মিন্দা হলেন, মুয়াবিয়াও শর্মিন্দা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর মতান্তরে কিছু কম বেশি হবে ক্ষমতা চালাইলেন। 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত ক্ষমতা চালাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুবিধার্থে, ওনাদের কাজের সুবিধার্থে মদিনা থেকে খেলাফতটা কুফায় নিয়ে যান। এই যে মদিনা থেকে মুসলমানদের রাষ্ট্র দায়িত্ব পালন করা, খেলাফতটা নিয়ে গেছে মদিনা থেকে, এখনো পর্যন্ত আর মদিনায় ঢুকতে পারে নাই। মদিনাওয়ালারা এখন যারা মদিনায় বসবাস করে, ভালো মানুষ বেশি আছে, 2-1 মানুষ তো বিলাসিতায় ব্যস্ত। মক্কা মদিনার সৌদি আরবের বর্তমান গভর্নমেন্ট যারা, অনেকে আছে বিলাসিতায় ব্যস্ত। পুরা দুনিয়া মুসলমান শাসন করবে কিভাবে সেই ফিকির ওনাদের নাই। ওদের দোষ দেই না, এটা হয়ে গেছে এভাবে। আবার এক সময় এমন আসবে ইনশাআল্লাহ যে মদিনাওয়ালারাও পাওয়ারফুল হবে, মক্কাওয়ালারাও পাওয়ারফুল হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় নিয়ে আসলেন ক্ষমতাটা।
ওই যে যুদ্ধ আম্মাজান আয়েশার নেতৃত্বে হয়েছিল, ওই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল, উটের যুদ্ধ, উষ্টির যুদ্ধ যাকে বলা হয়। এই জঙ্গে জামালে অনেক সাহাবাই কেরাম তালহা জুবায়ের সহ শাহাদাত বরণ করলেন। এই যুদ্ধে মুসলমান একজন আরেকজনকে মারা গেছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, উনি মুয়াবিয়াকে গভর্নর থেকে পদ থেকে হটায়া দিলেন কোনো কারণে, ভুল বুঝাবুঝির কারণে। এখন মুয়াবিয়া ওই এলাকার গভর্নমেন্ট ছিল, তারও তো সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। তখনকার জামানায় যেই বাহিনী ছিল সেই বাহিনী তো তারও আছে। ওনার বাহিনীর লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমান কিসের যুদ্ধ করো তোমরা? এরপরও সিফিন নামক স্থানে দুই বাহিনীর যুদ্ধ লাগছে। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন, এই দুই যুদ্ধে মুসলমানরা মারামারি কইরা প্রায় 90,000-এর মতো দামি সাহাবায়ে কেরাম সহ শহীদ হয়ে গেছে। দামি সাহাবায়ে কেরাম নিজেরা মারামারি কইরা। ভুল বুঝাবুঝির কারণে হযরত আলী সেই যুদ্ধ থামালেন। এক পর্যায়ে মুয়াবিয়াও শর্মিন্দা হলেন, আলীও শর্মিন্দা হলেন। হলে কি হবে? সিফিনের যুদ্ধ থামছে এক সময়, জঙ্গে জামালও এক সময় থামছে, কিন্তু এর ফাঁকি দিয়ে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়ে গেছে এই দুই যুদ্ধে, কয়েকদিনের ব্যবধানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ক্ষমতা চালাইতেছেন ভালো মতো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলীকে মাইনা নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে, ভক্তবৃন্দ থেকে কিছু লোক বের হয়ে গেছে যাদেরকে খারেজি বলা হয়। আমাদের দেশে যারা খারিজি বলে, কওমি উলামায়ে কেরামদেরকে আমাদের দেশের কিছু গরম সুন্নিরা খারিজি কয়। আসলে খারিজি আমরা না, উলামায়ে কেরাম না, বাংলাদেশে কোনো খারিজি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দলের লোক থেকে যারা বের হয়ে গেছিল এদেরকে খারিজি বলা হয়। এদের গোষ্ঠী মিশরে কিছু আছে, অন্যান্য দেশে কিছু আছে, কুফায় বসরায় কিছু আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে শিয়ারা আছে। তারা বের হলো, বের হওয়ার পরে যুদ্ধ হলো। ওই যুদ্ধে মুসলমানরা জয় হয়েছে। এবার কিছু লোক, হযরত আলী তো 5 বছর পর্যন্ত ক্ষমতা চালালেন, এর ভিতরে এরা বড় একটা জনগোষ্ঠী হযরত আলী, হযরত মুয়াবিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিছে। আলীকে হত্যা করা হবে কেন? আলী কাফের, নাউজুবিল্লাহ বললা। মুয়াবিয়া কাফের, ফাসিক, এমন ফতোয়া দেওয়া শুরু করছে। কারণ আলী মুয়াবিয়ার সাথে কিভাবে সামঞ্জস্য হলো, কিভাবে যুদ্ধ বন্ধ কইরা একসাথে হলো, বোঝাপড়া হলো। এই জন্য আলী কাফের, আলী ফাসিক। মুয়াবিয়াও খারাপ মানুষ, মুয়াবিয়াও ফাসিক, ওদের ফতোয়া এটা। এদের সাথে সুর মিলে আমরাও মুয়াবিয়াকে কাফের বলা যাবে না, আলীকে ফাসিক বলা যাবে না। ওরা ছিল আলী, হযরত আলী আলীউন বাবুহা, আর মুয়াবিয়া ছিলেন ওহির কাতেব, ওহির লিখক। ওরা বড় সাহাবী, ওরা জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলনা। মুয়াবিয়া জান্নাতি সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের ব্যাপারে দুশমনরা রটাইলো যে চলো আমরা, যেহেতু সরাসরি পারতেছি না এদের বিরুদ্ধে কিছু করার, চলো আমরা আলী, মুয়াবিয়া, আরেকজন আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরকম 3-4 জনের ব্যাপারে ওরা বিদ্রোহ করলো যে চলো আমরা রাত্রে বেলায় ফজরের সময় সবাই যায়া এদেরকে একই দিনে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কি করা যায়? একজন সাহাবী হযরত আলী, আরেকজন মুয়াবিয়া, আরেকজন সাহাবী, 3 জনকে একসাথে হত্যা করা হবে একই দিনে। ফজরের নামাজের সময় নামাজ পড়াইতে রওনা হলেন হযরত আলী। পিছন থেকে দুশমন আইসা হযরত আলীকে এমন ভাবে আঘাত করলেন, তিনি 2 দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর হযরত মুয়াবিয়াকে হত্যা করার জন্য যে ঘাতক আসছিল, মুয়াবিয়া হালকা পাতলা ব্যথা পাইছে, কিন্তু প্রতিরোধ করতে পারছেন। আরেকজন সাহাবী ছিলেন, ওনাকে মারার জন্য গেছিল, উনিও একটা বড় মসজিদের ইমাম। উনি সেদিন একটু অসুস্থ বা কোনো কারণে উনি মসজিদে যায় নাই, অন্য আরেকজনকে পাঠাইছেন।
আরেকজন সাহাবীকে, যাও আমার অবর্তমানে তুমি নামাজের ইমামতি করবা, ফজরের নামাজটা পড়াইবা। ওই সাহাবীকে মনে কইরা যেই সাহাবী নামাজ পড়াইতে গেছেন ইমামের পরিবর্তে, তাকে হত্যা করে ফেলছে। এরা সাকসেস হযরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অটোমেটিক হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর হাবিবের নাতি, আলীর সন্তান। হাসান হুসাইন দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অনেক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। হাসানের ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমার এই আদরের নাতি এমন একটা সময় মুসলমানদের ভিতরে চলে আসবে, মুসলমানদের চলমান বড় বিপদ, বড় একটা ঝামেলার ব্যাপারে আমার হাসান সমাধান দিবে। জোরগণ সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে বিশাল বড় ঝগড়া, মুয়াবিয়ার একদল, আলীর আর একদল। এক পর্যায়ে বিদ্রোহীরা আলীকে হত্যা করে ফেললেন, মুয়াবিয়াকে হত্যা করতে পারে নাই, আরেকজন সাহাবীকেও হত্যা করতে পারে নাই। আলীকে হত্যা করার পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত হাসান 5 থেকে 6 মাস পর্যন্ত ক্ষমতাসীন থাকার পর তিনি চিন্তা করলেন, আমার বয়স কম, আমার এলেম হেলেম আমার কম থাকতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত মুয়াবিয়া আমার চাইতে 1000 গুণ বেশি যোগ্য হতে পারে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়ার সাথে দেখা করলেন। হ্যাঁ চাচা, আমার চাইতে আপনার বয়স বেশি, আপনি গভর্নর ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। হ্যাঁ মুয়াবিয়া, হ্যাঁ চাচা, আমি হাসান ক্ষমতাসীন দলের লোক হতে চাই না, তথা আমি খলিফা হতে চাই না, খলিফা থাকতে চাই না। নেন নেন, খেলাফতের দায়িত্বটা আপনার হাতে দিয়ে দিলাম। সর্বপ্রথম আমি হাসান আপনার হাতে হাত রেখা বায়াত হলাম। জোরগণ সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বটা মুয়াবিয়ার হাতে তুলে দিলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত খেলাফত চালাইলেন। 41 সাল থেকে নিয়া 41 হিজরি থেকে নিয়া 49 বা 50 হিজরি পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন। এক পর্যায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত হাসান বিদায় হওয়ার পর দুর্বৃত্তরা, দুষ্কৃতিকারীরা, বিদ্রোহীরা, সাহাবা গোষ্ঠীর লোকেরা ষড়যন্ত্র কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান আর একজন সন্তান হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হ্যাঁ হুসাইন, আল্লাহর হাবিবের নাতি, আপনি জীবিত থাকতে মুয়াবিয়া কিভাবে খলিফা হয়, আপনি আসেন, আপনি মিশরে চলে আসেন, কুফায় চলে আসেন। আপনি আয়েশা, হাসানের মারা গেছে, হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি তো আল্লাহর নবীর নাতি, দুনিয়াতে বেঁচে আছেন, আপনাকে আমরা খলিফা হিসাবে গ্রহণ করে নিব। হযরত হুসাইন উল্টা চিঠি লিখলেন, আমার আব্বার সাথেও তোমরা দুর্নীতি করেছ, হাসানের সাথেও দুর্নীতি করেছ, ওসমানকেও তোমরা হত্যা করেছ, আমি তোমাদেরকে ভালো করে চিনি, তোমরা উল্টা পাল্টা বক্তব্য দিয়ে লাভ নাই, আমার চাইতে বেশি যোগ্য মুয়াবিয়া। জোরগণ সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল আরো 10 বছর, প্রায় 20 বছর শাসনামল হযরত মুয়াবিয়া শাসন করেছেন বিশ্বটা। একদম আফগানিস্তানের কাবুল পর্যন্ত, পাকিস্তান, আফগানিস্তান, লাহোর, কাবুল পর্যন্ত, একদম আফ্রিকার যেই সমস্ত এলাকাগুলোতে ইসলাম পৌঁছানো, দাওয়াত পৌঁছানো অনেক কষ্টকর ছিল, ওই সমস্ত জায়গাটাও হযরত মুয়াবিয়ার ক্ষমতাসীন থাকা অবস্থায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। সেই বিজয় অব্যাহত ছিল। আস্তে আস্তে স্পেনে মুসলমানরা 800 বৎসর রাজত্ব করেছেন। এই ভারতবর্ষে মুসলমানরা 400 বৎসর রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ কন্যা।
সামনের জুমায় বাকি কথা আপনারা শুনবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবার বিজয় দান করবে। আল্লাহ তাআলা হযরত ওসমানের মতো, হযরত ওমরের মতো, হযরত আলীর মতো নিবেদিত প্রাণ হিসাবে আমরা যেন ইসলামের কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন।